হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সামনে খুব সহজ একটা রেসিপি নিয়ে এসেছি। দেখো, এই রেসিপিটা করার জন্য মা প্রথমেই এখানে 2 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছে। ঘিটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে, তো এটা যতক্ষণ না মেল্ট হচ্ছে ততক্ষণ একটু ওয়েট করতে হবে। আর এই রেসিপিটা বলে রাখি, এটা কিন্তু সম্পূর্ণ ভেজ একটা রেসিপি, যে কোনো অনুষ্ঠানে কিন্তু এটা করা যেতে পারে। ঘিটা গরম হয়ে যাওয়ার পরে এখানে 2টো তেজপাতা ফোড়ন দেওয়া হয়েছে, আর এখানে দেওয়া হয়েছে গরম মশলার গুঁড়ো। হ্যাঁ, এখানে গরম মশলার গুঁড়োটা আমরা ফোড়নে দিচ্ছি, কারণ যাতে গরম মশলাগুলো কোনোভাবেই নষ্ট না হয়। কারণ অনেকেই আছে যেরকম দারচিনি, এলাচ, লবঙ্গ এগুলো অনেকেই খায় না, বাট সেটা যদি আমরা গুঁড়ো করে দিই তাহলে কিন্তু খুব ইজিলি সবাই খেয়ে নেয়, বাট ফ্লেভারটাও কিন্তু পুরো রান্নাটার মধ্যে বজায় থাকে। গরম মশলাটা দেওয়ার পর এখানে পরিমাণ মতো কিশমিশ দিয়ে দেবো। তোমরা চাইলে অন্য কোনো ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারো, বাট আমরা এখানে কিশমিশটাই ফ্লেভার করি। কিশমিশটা দেওয়ার পর হালকা একদম লো টু মিডিয়াম ফ্লেমে কিশমিশটাকে ভালো করে ভাজতে হবে, যাতে এটা ভালো করে ভাজা হয়ে যায়। এবং যখনই দেখবে এটা পুরোপুরি গোল গোল একদম টইটুম্বো হয়ে ফুলে আসছে, তখনই বুঝতে পারবে যে কিশমিশটা ভালো করে ভাজা হয়ে গেছে। তারপর এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। এখানে কিন্তু আমরা আমাদের পরিমাণ মতো দিচ্ছি, মানে যে পরিমাণে আমরা রেসিপিটা রান্না করব, তোমরা কিন্তু তোমাদের পরিমাণ মতো দিতে পারো। জলটা একদম যখন দেয়া হবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রাখতে হবে, বা হাইতে রাখাই ভালো, তাহলে জলটা তাড়াতাড়ি গরম হয়ে তাড়াতাড়ি ফুটতে শুরু করবে। জলটা যখন ফুটবে তখন তার আগে এখানে 1 চামচ থেকে 1.5 চামচ মতো এখানে আমরা নুন দিয়ে দেব। এই নুনটাও আমাদের জল আর আমাদের রেসিপির পরিমাণ অনুযায়ী দেওয়া হচ্ছে। টোটাল এখানে আমরা 1.5 চামচ নুন দিয়েছি, আর দেব পরিমাণ মতো চিনি। এখানে চিনিটা তোমরা টেস্ট অনুযায়ী দেবে, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো। আমরা খুব একটা বেশি মিষ্টি পছন্দ করি না, তাই জন্য মিডিয়াম মতো আমরা চিনিটা এখানে দিয়েছি। তাও আমাদের এখানে ছোট চামচের এখানে আমরা 5 থেকে 6 চামচ মতো এখানে চিনি দিয়েছি। আমাদের চামচটা কিন্তু খুবই ছোট। তোমাদের চামচটা যদি বড় হয় তাহলে কিন্তু সেখানে তোমরা অ্যাডজাস্ট করে নিতে পারো, তাহলে কিন্তু সেক্ষেত্রে 2 থেকে 3 চামচ চিনি দিলেই কিন্তু একদম মেজারমেন্টটা পারফেক্টলি হয়ে যাবে। তারপর দেখো, চিনিটা আর নুনটা পুরোপুরি মেল্ট হয়ে যাবে। আস্তে আস্তে যখন পুরো জলটা ফুটতে শুরু করবে, তখন আমরা এখানে দিয়ে দেবো ডালিয়াটা। যে ডালিয়াটা আমরা এখানে নিয়েছিলাম, এটা কিন্তু আমরা এখানে টোটাল 3 থেকে 4 হাতা মতো ডালিয়া নিয়েছিলাম। সেটাকে আমরা ভালো করে আগে থেকে 3-4 বার করে ওয়াশ করে নিয়েছি। সেই ওয়াশ করে রাখা ডালিয়াটা আমরা এখানে দিয়ে দেবো। আগে থেকেই সেটা ভালো করে ধুয়ে রাখা ছিল এবং কিছুক্ষণ ভিজিয়ে রাখা ছিল। সেই ভিজিয়ে রাখা ডালিয়াটা আমরা এখানে দিয়ে দেবো। ডালিয়াটা দেওয়ার পর এখানে আমরা ভালো করে মিক্স করতে থাকবো, আর আস্তে আস্তে দেখতে পারবে যে জলটা দেওয়া হয়েছিল, ডালিয়াটা কিন্তু পুরো জলটাকেই অ্যাবজর্ব করে নেবে। এখন হয়তো তোমরা অনেকেই বুঝতে পারছো এটা রেসিপিটা কি হচ্ছে। এটা হচ্ছে ডালিয়ার পোলাও। এই ডালিয়ার পোলাও রেসিপিতে আমরা কিন্তু কোনো রকমের ফুড কালার ইউজ করব না, বিকজ এটা যেহেতু আমরা বাড়িতে জন্য করছি। তবে হ্যাঁ, তোমরা চাইলে কিন্তু ফুড কালার দিতে পারো, এটা সম্পূর্ণ অপশনাল। চাইলে দিতে পারো, আর না চাইলে নাও দিতে পারো। আর যদি ফুড কালার দিতে না চাও তাহলে সামান্য পরিমাণে হলুদ এখানে প্রথমেই অ্যাড করে দিতে পারো জলের মধ্যে, তাহলেও কিন্তু একটা খুব সুন্দর ইয়েলো টাইপের কালার আসে। তো আমাদের এই যে জলটা থাকবে একদম সম্পূর্ণরূপে শুকিয়ে যাবে। শুকিয়ে গেলে দেখতে পারবে ঠিক এরকমভাবে হয়ে আসবে, তাহলে কিন্তু আমাদের ডালিয়ার রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে, মানে ডালিয়ার পোলাওটা সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে যাবে। খুব ইজি একটা রেসিপি, যে কেউ তোমরা রান্না যদি নাও জেনে থাকো তারাও কিন্তু এই রেসিপিটা খুব ইজিলি করে নিতে পারো। সো বন্ধুরা, আমার রেসিপিটা কিন্তু আমাদের এখানেই কমপ্লিট হয়ে গেছে। আমি এটাকে সার্ভ করে দিয়েছিলাম। সো তোমাদের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর চ্যানেলের ভিডিওগুলোকে দেখে একটা লাইক আর কমেন্ট অবশ্যই করে দিও। আর যারা ছিল তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাথে আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আমি ভিডিওটা শেষ করছি এখানে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা।